সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আমার ফ্যান সার্কেল রোগী মহোদয়, বিশ্বের এই ভুবনে যেখানে বসে ঢাকার ঐতিহ্যবাহী মোহাম্মদ পুর কলিকাতা হারবালের স্বাস্থ্য বিষয়, রোগ বিষয় ভিডিও বার্তা দেখতেছেন বা দেখবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আজকে জানাবো ওষুধ ছাড়াই প্রাকৃতিকভাবে জ্বর, সর্দি, কাশি সারানোর ঘরোয়া উপায়। বন্ধুগণ, হঠাৎ আবহাওয়া পরিবর্তন, সর্দি, কাশি, জ্বরের কবলে পড়তে হচ্ছে অনেককে। এই সময় বিভিন্ন ভাইরাল ইনফেকশনে ভুগতে হয় অনেককে। তবে এই জ্বর, সর্দি, কাশির চিকিৎসায় বেশ কিছু ঘরোয়া উপায় আছে যে আমরা হয়তো অনেকে জানি না। তো বন্ধুগণ, আজকে জানাবো ওষুধ ছাড়াই জ্বর, সর্দি, কাশি সারানোর ঘরোয়া উপায়। তো বন্ধুগণ, নাম্বার 1 বলবো রসুন। রসুনকে বলা হয় যে রসুনের থেকে ভালো ওষুধ আর কি হতে পারে। বন্ধুগণ, রসুনের গুণাগুণ তো অনেক, বিশেষ করে ভাইরাল ফিভার, ঠান্ডা লাগার মতো অসুখের প্রতিরোধ করতে রসুন খুবই উপকারী একটি সবজি। শুধু ঠান্ডা লাগাই নয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং আমার কোলেস্টেরল, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে খুব ভূমিকা পালন করে রসুন। বিশেষ করে 5 থেকে 6 কোয়া রসুন যদি থেতো করে নিতে পারেন, তারপর সেটা শুধু খেতে পারেন কিংবা স্যুপের সঙ্গে মিশিয়েও বা আচার মতো করে ভাতের সাথে খেতে পারেন। নাম্বার 2 আদা। আদা রসুনের মতনই আদা খুব উপকারী একটি সবজি। এটি ঘরোয়া উপাদান, অনেক রকম রোগ প্রতিরোধ করতে আদা খুবই উপকারী। বন্ধুগণ, বিশেষ করে জ্বর কমাতে 1 কাপ পরিমাণ আদার রস মিশিয়ে নিন 1 গ্লাস পানিতে, সাথে একটু মধু মিশিয়ে নিতে পারেন, সঙ্গে সঙ্গে ফল পাবেন একটু একটু করে খেতে পারলে। বন্ধুগণ, এরপর অনেকে ঠান্ডা, গলা ব্যথা করে, ডোক গিলতে কষ্ট হয়, তাদেরকে বলবো দারচিনি গলা ব্যথা, ঠান্ডা লাগা, কফ সারাতে দারচিনি খুবই উপকারী একটি মশলা। এতে অ্যান্টি ফ্যাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে। 1 চা চামচ দারচিনি গুঁড়ো মধুর সঙ্গে মিশিয়ে পেস্ট মতো করে দৈনিক 3 থেকে 4 বার খান, তাহলে আল্লাহর রহমতে ঠান্ডা, গলা ব্যথা, কফ এবং বিশেষ করে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিবায়োটিক হিসাবে আপনাকে কাজ করবে। এর পাশাপাশি তুলসী পাতা। বন্ধুগণ, সর্দি, গলা ব্যথা, ব্রনকাইটিস, অ্যাজমা, ম্যালেরিয়া এবং আরো অন্যান্য রোগের জন্য উপশম হিসাবে কাজ করে তুলসী পাতা। উপাদান হিসাবে তুলসী পাতার রস বেশ উপকারী। তাতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিবায়োটিক এবং আরো অনেক উপাদান রয়েছে। 8 থেকে 10টি তুলসী পাতা ভালো করে ধুয়ে সুন্দর করে পিস্ট করবেন, পাড়া পুতা বা ব্লেন্ডারে পিস্ট করবেন। এরপরে গরম পানিতে 1 গ্লাস পানি ফুটান, সেই সাথে ফোটানো জল 1 কাপ করে রোজ খেতে পারেন, সাথে তুলসী পাতার পেস্টে মিশিয়ে দেবেন গরম পানিতে। এইভাবে যদি আপনি দৈনিক 2-3 করে খেতে পারেন, তাহলে যে কোনো জ্বর, ঠান্ডা, সর্দি, হাঁচি, কাশি, ব্রনকাইট, অ্যাজমা থেকে আপনি ভালো থাকতে পারেন। বন্ধুগণ, এরপর আসা যাক ধনে বীজ। বিভিন্ন রান্নায় আমরা বীজ হামেশা ব্যবহার করে থাকি। ধনিয়া যে কোনো রান্নায় আলাদা স্বাদ যোগ করে। এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না, ভাইরাল ইনফেকশন, রোগ প্রতিরোধ ক্ষমতা খুব চমৎকার ওষুধ হিসেবে কাজ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি সাহায্যে। কিভাবে ধনিয়া খাবেন? প্রতিদিন 1 থেকে 1.5 চামচ ধনিয়া 1 গ্লাস গরম পানিতে মিশাবেন। ফুটন্ত পানিতে মিশাইয়ে 5-7 জাল করে সেকে নিয়ে কুসুম গরম থাকা খেতে পারেন। তাতে ঠান্ডা, সর্দি, নাক বার হয়ে যাওয়া, হাসি আসা সম্পূর্ণ আপনি ভালো থাকতে পারেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আজ আর নয়, সকল সুস্থতা এবং দীর্ঘ কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।